ছাত্র জনতাকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে আপনারা জানেন? পুরো মুরাদনগরে উন্নয়নের বন্যা বইতেছে। আপনারা যারা সচেতন নাগরিক, আপনারা দেখেন মুরাদনগরের প্রত্যেকটি গ্রামে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন মসজিদ, মন্দির এগুলার উন্নয়ন করা হচ্ছে। কিন্তু একদল স্বার্থন্বেষী তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য প্রত্যেকটা উন্নয়নে বাধা দিচ্ছে। তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে মুরাদনগরের জনগণকে ধোঁকা দিচ্ছে, মুরাদনগরের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। আমরা কি বাধা প্রতিহত করতে পারবো না ইনশাআল্লাহ? আপনারা দেখেন স্বাধীনতার পরে গত 54 বছরে মুরাদনগর কি উন্নয়ন হয়েছে? কোন উন্নয়ন হয়েছে? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চায় আমাদের মুরাদনগরকে 50 বছর এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটি রাজনৈতিক মহলেতে বাধা দিচ্ছে, প্রত্যেকটি কাজে বাধা দিচ্ছে। তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি রাস্তার কাজে ওনারা বাধা দিচ্ছে, প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে। তারা যে উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে তাদের কল রেকর্ড পর্যন্ত ফাঁস হইতেছে। তারা উপদেষ্টাকে মুরাদনগরের উন্নয়ন করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? তাদের লাভ কি? আপনারা চিন্তা করে দেখেন একবার, যদি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে পদত্যাগ করে, কালকে আপনাদের মুরাদনগরের জনগণের কালকে থেকে কি লাভ? যদি মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ উন্নয়ন করে, যদি 10 দিনও বেশি বর্তমান সরকারের ক্ষমতায় থাকে, মুরাদনগরে 10 টাকার হইলেও বরাদ্দ আসবে কিনা? যদি পদত্যাগ করে তাইলে কার লাভ? যদি পদত্যাগ করে তাইলে যারা স্বার্থ বিষয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে আসছে তাদের ব্যক্তি গুটি কয়েকজনের লাভ। তারা ব্যক্তি 4-5 জন ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য মুরাদনগরের সকল উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে। তারা কয়েকদিন পর পর বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। উপদেষ্টার বাসায় নাকি 1200 বস্তা চাল পাইছে। উপদেষ্টার বাসায় আপনারা যারা যাচ্ছেন, রাস্তার কাজ চলছে, হাইটাই যাওয়া যায় না। ওনার বাসায় নাকি 1200 বস্তা চাল পাইছে। যে কোন এলাকার লোক একজন অটো থেকে নাইমা এসে মারামারি শুরু করছে, এইটা প্রপাগান্ডা চালাই দিছে যে এটা নাকি উপদেষ্টার বাবা। আপনারা চিন্তা করে দেখেন, যেখানে পুরো মুরাদনগরবাসী এক হইয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এখন সহযোগিতা করার কথা কিনা? এই সুযোগকে আমরা বিগত কোন সময় পাইছি? আমরা কি কোন সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাউকে দায়িত্বপ্রাপ্ত পাইছি মুরাদনগর থেকে? তো এখন আমরা যেহেতু উপদেষ্টাকে পাইছি, আমাদের কি করা উচিত? আমাদের সহযোগিতা করা উচিত। বর্তমান সরকারকে এবং উপদেষ্টাকে সহযোগিতা কইরা মুরাদনগরের যতগুলা উন্নয়নমূলক কাজ করা দরকার সবগুলা করে নেওয়া দরকার। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেক দিন আমাদের বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে আমাদের ছাত্রদের উপর হামলা করা হচ্ছে। আপনাদের হুঁশিয়ার করে দিতে বলতে চাই, যদি কোনো জুলাই যোদ্ধার উপরে বিন্দু পরিমাণ আপনারা অন্যায়ভাবে আঘাত করেন, আপনাদের বিরুদ্ধে মুরাদনগরের ছাত্র জনতা যুদ্ধ ঘোষণা করবে। মুরাদনগরের ছাত্র জনতা যুদ্ধ ঘোষণা করবে অন্যায়ের বিরুদ্ধে। পরিশেষে বলতে চাই, আপনারা দয়া করে উপদেষ্টার বিরুদ্ধে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা আর চালাবেন না।